Hello everyone, welcome to my channel. I hope you all are doing well. তোমরা স্ক্রিনে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এটা পঞ্চায়েত এক্সিকিউটিভের একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আমরা আজকে এই কোশ্চেনটা সলভ করে নেব। দেখো এখানে পঞ্চায়েত এক্সিকিউটিভ লেখাও আছে। এই কোশ্চেনটা সলভ করার মধ্যে দিয়ে আমরা দেখে নেব পরীক্ষায় কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। এটা যে পরীক্ষা হয়েছিল তার ফুল মার্কস ছিল 85 এবং প্রত্যেক কোশ্চেনের জন্য 1 মার্ক করে ছিল এবং 3টে কোশ্চেন ভুল হলে 1 নম্বরের নেগেটিভ মার্কিং ছিল। চলো তাহলে আমরা আজকে ইংলিশের কোশ্চেনটা সলভ করে নিই। দেখো ফার্স্ট কোশ্চেন রয়েছে, ইন দি ফলোয়িং কোশ্চেন আউট অফ 4 alternatives choose the word which best express the meaning of the given word। অর্থাৎ গিভেন ওয়ার্ড যেটা রয়েছে এখানে সেই শব্দটার অর্থ এই 4টে অপশনের মধ্যে কোন শব্দটি সব থেকে ভালোভাবে প্রকাশ করছে আমাদেরকে সেটা খুঁজে নিতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে সিনোনিম কিন্তু আমাদের পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে গেল। দেখো অবস্টিনেট, এখানে যে শব্দটি রয়েছে অবস্টিনেট শব্দটির অর্থ হচ্ছে ভীষণ জেদি বা একগুঁয়ে টাইপ অফ পার্সনকে আমরা অবস্টিনেট বলি, যেটাকে বলা হয় উইলফুল বা বলতে পারো হেডস্ট্রং। ঠিক আছে, তো দেখো আমরা যে 4টে অপশান রয়েছে, অপশান নাম্বার ডি রয়েছে ক্লেভার মানে আমরা জানি চতু, তাহলে হবে না। সিলি মানে বোকা, প্রিটি মানে সুন্দর বা অ্যাট্রাকটিভ, তাহলে এই অপশানটাও হবে না। ফার্স্ট অপশান রয়েছে দেখো স্ট্রাবন, আর এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো অ্যালার্ট শব্দটির অর্থ হচ্ছে যে ভীষণভাবে সচেতন বা সজাগ বা আমরা বলতে পারি সতর্ক, যেটাকে বলে অ্যাওয়ার। ওকে, ফার্স্ট অপশন রয়েছে হস্টাইল মানে আমরা জানি প্রতিকূল পরিবেশকে বলা হয় হস্টাইল। অপশন সি রয়েছে ব্রেভ মানে সাহসী, তাহলে এটাও হবে না। অপশন ডি রয়েছে কুইক মানে তাড়াতাড়ি, তাহলেও দেখো এটা ঠিক হবে না। অপশন বিতে রয়েছে ওয়াচফুল এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ওয়াচফুল মানেও কিন্তু সতর্ক বা সচেতন। নেক্সট কোশ্চেন রয়েছে অ্যাসিডি শব্দটির অর্থ হচ্ছে যে রাজি হওয়া বা সম্মত হওয়া। ঠিক আছে, দেখো ফার্স্ট অপশন রয়েছে কনসেন্ট, তো কনসেন্ট মানেও জানি সম্মত হওয়া, তাহলে আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে যাবে। বাকি অপশনসগুলো দেখো কি রয়েছে, অ্যাংরি মানে রাগী, তাহলে এটা হবে না। অ্যাসেস মানে হচ্ছে কোনো কিছু জাজ করা বা কোনো পরিমাপ করা, সেটাকে অ্যাসেস করা বলে। আর প্রসিড মানে হচ্ছে কোনো কাজে অগ্রসর হওয়া বা মুভ করা, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কনসেন্ট। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। অর্থাৎ আমাদের নেক্সট টপিক হয়ে যাচ্ছে পরীক্ষার জন্য ভয়েস চেঞ্জ। ঠিক আছে, দেখো কোশ্চেন রয়েছে সীতা লাভস সাবিত্রী। এখানে আমরা ভার্বটাকে দেখেই বুঝতে পারছি যে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। কিভাবে তোমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস চিনবে না, যখন সাবজেক্ট নিজেই কাজটা করছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। দেখো এখানে সাবজেক্ট রয়েছে সীতা লাভ সাবিত্রী, এখানে কিন্তু সীতাই এই কাজটা করছে, তাই এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। ফর এক্সাম্পল ধরো আমি যদি বলি যে এ ডাজ বি, তাহলে এ এখানে সাবজেক্ট আর বি হচ্ছে অবজেক্ট, তাহলে কি না এ বি কাজটা করে। কিন্তু আমি যদি বলতাম যে বি ইজ ডান বাই এ, তাহলে দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে বি এখানে সাবজেক্ট হলেও বি কিন্তু নিজে কাজটা করছে না, বি এই কাজটা সম্পন্ন হচ্ছে কার দ্বারা না এর দ্বারা। তাহলে
যখন সাবজেক্ট রিসিভার তখন সেটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস, আর যখন সাবজেক্ট নিজেই কাজটা করছে তখন অ্যাক্টিভলি কাজটা করছে তখন সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সীতা লাভ সাবিত্রী বলেছে, এখানে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এবার ভয়েস চেঞ্জের রুলস অনুযায়ী আমরা এটাকে চেঞ্জ করে নেব প্যাসিভ ভয়েসে। তাহলে এখন অবজেক্ট সাবিত্রী অবজেক্ট হয়ে যাবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্ট। তারপরে কি হবে না, বি ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম আমাদেরকে বসাতে হবে। বি ভার্বের প্রেজেন্ট ভার্ব, এখানে সাবিত্রী যেহেতু সিঙ্গুলার তাহলে আমরা এখানে বসাবো ইজ। তারপরে V3 মেইন ভার্ব যেটা রয়েছে তার থার্ড ফর্ম প্লাস বাই প্লাস যেটা সাবজেক্ট রয়েছে সেটা হয়ে যাবে অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সারটা, যে না সাবিত্রী দেখো হয়ে যাবে সাবিত্রী is loved by সীতা। দেখে নি এই আনসারটা কোন অপশানে রয়েছে। দেখো অপশান নাম্বার বিতে সাবিত্রী ইজ লাভড বাই সীতা, তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, এটাকে আমি একটু ইরেজ করে নিই। নেক্সট কোশ্চেন রয়েছে দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। এখানে দ্য ম্যাসন হচ্ছে সাবজেক্ট আর দ্য ওয়াল হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা আবার সাবজেক্ট হয়ে যাবে দ্য ওয়াল। তারপরে কি হবে একটা বি ভার্বের প্রেজেন্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, এবং যেহেতু দ্য ওয়াল সিঙ্গুলার তাহলে আবারও আমরা ইজ বসিয়ে নেব। এবার যেহেতু এই সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তার মানে এই বিল্ডিং এর সাথে যে আইএনজি রয়েছে এই আইএনজির জন্য আমরা এখানে বিং বসিয়ে নেব। তারপরে ভার্বের থার্ড ফর্ম, এখানে বিল্ড হচ্ছে মেইন ভার্ব, আমরা থার্ড ফর্ম হয়ে যাবে বিল্ড। তারপরে বাই দ্য ম্যাসন, এবার সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। ঠিক আছে, দেখো দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দি ম্যাসন, দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দি ম্যাসন, অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো অপশন নাম্বার বিতেও কিন্তু একই ছিল, দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই ম্যাসন ছিল, এখানে দাটাকে অমিট করা হয়েছে। অর্থাৎ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমরা কিন্তু একটা জিনিস মনে রাখবে যে যা কিছু অ্যাক্টিভ ভয়েসে দেওয়া রয়েছে তার সবটাই প্যাসিভ ভয়েসে কিন্তু চেঞ্জ হবে, কোনো কিছু বাদ যাবে না বা অ্যাড করা যাবে না। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে ইন দি ফলোয়িং কোশ্চেন্স out of the four alternatives choose the word which is opposite in meaning to the given word। এখানে দেখো অ্যান্টোনিম আমাদেরকে খুঁজতে বলছে, তাহলে পরীক্ষার জন্য আমাদের নেক্সট টপিক হয়ে গেল অ্যান্টোনিম। ফার্স্ট কোশ্চেন রয়েছে অমিট। অমিট মানে হচ্ছে কোনো কিছু বাদ দেওয়া বা বার করে দেওয়া বা বাদ দেওয়া, তাহলে এর অপোজিট ওয়ার্ড কি হয়ে যাবে, যে যোগ করা। ফার্স্ট অপশন রয়েছে দেখো এক্সক্লুড, আমরা জানি এক্সক্লুড মানেও হচ্ছে বাদ দেওয়া। এক্সক্লুডের অপোজিট হচ্ছে ইনক্লুড, ইনক্লুড মানেও কিন্তু যোগ করা, কিন্তু এক্সক্লুডের অপোজিট যেহেতু ইনক্লুড সেজন্য আমি এখন এই অপশানটাকে বাদ রাখলাম। তারপরে দেখো রয়েছে আন্ডারটেক, আন্ডারটেক মানে হচ্ছে কোনো কাজের দায়িত্ব গ্রহণ করা, তাহলে এটাও হবে না। আর রয়েছে অ্যাড, তো আমার মতে মনে হয় অ্যাড অপশানটাই সব থেকে সঠিক হবে যেহেতু এক্সক্লুডের অপোজিট ইনক্লুড। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন রয়েছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে হচ্ছে কোনো কিছু মিশ্রণ ঘটানো বা একত্রিত করা। ঠিক আছে, চারটে অপশান রয়েছে
প্রথম অপশন রয়েছে ইউনিটি। ইউনিটি মানেও কিন্তু একত্রিত হওয়া। তাহলে এখানে আমাদেরকে অপোজিট ওয়ার্ড খুঁজতে হবে, তাহলে ফার্স্ট অপশন ভুল হয়ে গেল। নেক্সট অপশন রয়েছে সিনথেসিস। সিনথেসিস মানেও সংশ্লেষণ ঘটানো, অর্থাৎ বিভিন্ন উপাদানগুলোকে একত্রিত করা, তাহলে সিমিলার মিনিং হয়ে যাচ্ছে। লিঙ্কিং মানেও সংযোগ ঘটানো। দেখো তোমরা অ্যান্টোনিমের ক্ষেত্রে একটা ট্রিক্স ইউজ করতে পারো পরীক্ষার ক্ষেত্রে, যে যদি কখনো দেখো যে এমন ওয়ার্ডস চলে এসছে যেটার আনসার যেটার মিনিং হয়তো তুমি জানো না, যেমন ধরো ইন্টিগ্রেশন, ধরো ইন্টিগ্রেশন শব্দটার মানে তুমি জানো না, সেক্ষেত্রে দেখবে তুমি অপশানসগুলোকে টেস্ট করবে, দেখবে যদি একাধিক অপশান একই মিনিং বহন করে তাহলে সেই অপশানগুলোকে আগেই বাদ দিয়ে দেবে। একই মিনিং রয়েছে এরকম অপশানগুলো কিন্তু কখনোই ঠিক হতে পারে না। যেমন এখানে ইউনিটি, সিনথেসিস, লিঙ্কিং, এই তিনটে শব্দই দেখো একই ধরনের মিনিং বহন করছে, ফলে এগুলো প্রথমেই আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ফ্র্যাগমেন্টেশন। অর্থাৎ তুমি যদি ফ্র্যাগমেন্টেশন মানে নাও জেনে থাকো তাহলেও কিন্তু তুমি সঠিক উত্তরটা বেছে নিতে পারবে। এবং ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে বিভাজন। তাহলে যেহেতু ইন্টিগ্রেশন মানে ছিল একত্রিত করা, ফ্র্যাগমেন্টেশন মানে বিভাজন, এটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস, অর্থাৎ পাঞ্চুয়েশন। নেক্সট টপিক আমাদের পরীক্ষার জন্য হয়ে যাচ্ছে পাঞ্চুয়েশন। তো কমা আমরা কখন ইউজ করি? যখন একাধিক নাউন পরপর রয়েছে বা প্রপার নাউন পরপর রয়েছে তখন সেগুলোর মাঝখানে আমরা কমা ইউজ করি, অথবা খুব অল্প সময়ের জন্য থামতে হচ্ছে, অল্প সময়ের জন্য পজ নিতে হচ্ছে, সেক্ষেত্রেও আমরা কমা ইউজ করতে পারি। এছাড়া ক্লজের ক্ষেত্রে যখন মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আসছে বা বিভিন্ন ফ্রেজেস আসছে, একাধিক ফ্রেজেস রয়েছে, সেগুলোকেও আলাদা আলাদা করবার জন্য কিন্তু আমরা কমা ইউজ করি। ঠিক আছে, চলো দেখে নিই এখানে কি কোশ্চেন রয়েছে। ইংল্যান্ড, ফ্রান্স অ্যান্ড ইটালি ফর্মড অ্যান অ্যালায়েন্সেস। দেখো ইংল্যান্ড, ফ্রান্স এবং ইটালি এই তিনটেই কিন্তু প্রপার নাউন, তাহলে এই তিনটের মাঝখানেই আসবে কমা আসবে, কিন্তু অ্যান্ড, আবার এটাও আমরা জানি যে অ্যান্ড থাকলে কিন্তু কমা ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে অপশন নাম্বার বিতে দেখো ইংল্যান্ড, ফ্রান্স অ্যান্ড ইটালি ফর্মড অ্যান অ্যালায়েন্সেস, এই লাইনটা সঠিকভাবে লেখা আছে। অপশন নাম্বার সিতে দেখো অ্যান্ডের আগে এবং পরে কমা রয়েছে, তাহলে এটা ভুল হয়ে যাবে। অপশন নাম্বার ডিতেও দেখো ইংল্যান্ড, ফ্রান্স অ্যান্ড ইটালি ফর্মড, দেখো ভার্বের পরে এবং প্রিপোজিশন আর্টিকেলের পরে কমা দেওয়া হয়েছে, তাহলে এই অপশনটাও কিন্তু ভুল হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলছে, হি লস্ট ল্যান্ডস, মানি, রেপুটেশন অ্যান্ড ফ্রেন্ডস। সে হারিয়েছে কি না ল্যান্ডস, মানি, রেপুটেশন, ফ্রেন্ডস। দেখো এগুলো সবই নাউন, তাহলে নাউনের মাঝে মাঝেও আমরা কমা বসাবো, এবং যখন একটা লিস্টে আসছে দেখো এই সমস্ত জিনিস ল্যান্ডস, মানি, রেপুটেশন, ফ্রেন্ডস এই সবগুলোই সে হারিয়েছে, ফলে অ্যাজ ইফ একটা লিস্টের মতো আসছে যে অনেকগুলো বিষয় রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা সেই ধরনের বিষয়গুলোর মাঝখানে কমা ইউজ করব। তাহলে দেখো হি লস্ট, লস্ট ভার্বের পরে এখানে কমা দেওয়া হয়েছে, এই অপশনটা ভুল হয়ে যাবে। হি লস্ট ল্যান্ডস, মানি, রেপুটেশন, ল্যান্ডস, মানি, রেপুটেশনের পরপর কোনো কমা দেওয়া হয়নি, তাহলে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি। হি লস্ট ল্যান্ডস, মানি, রেপুটেশন অ্যান্ড ফ্রেন্ডস, প্রত্যেকটার মাঝখানে দেখো কমা দেওয়া আছে, এবং রেপুটেশন আর ফ্রেন্ডসের মাঝখানে কমা দেওয়ার প্রয়োজন নেই কারণ অ্যান্ড রয়েছে। কোশ্চেন নাম্বার 10-এ দেখো কি বলছে, ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই ওড়িশা, বিহার, সিকিম এবং আসাম এক্সেট্রা। তাহলে দেখো অপশন এটাই মনে হচ্ছে সব দিক থেকে ঠিক আছে, কারণ ওড়িশা, বিহার, সিকিম, আসাম এই চারটেই হচ্ছে প্রপার নাউন এবং সব জায়গায় কমা ইউজ করা হয়েছে ঠিকঠাকভাবে, তাহলে এই অপশানটাই আমাদের সঠিক হয়ে যাবে। অপশন নাম্বার বিতে বলছে দেখো ওয়েস্ট বেঙ্গল, এখানে ভার্বের আগে কমা দেওয়া হয়েছে, তাহলে এটা ভুল হয়ে যাবে। অপশন নাম্বার সিতে এখানেও দেখো ইজ এর পরে কমা দেওয়া হয়েছে, এবং সারাউন্ড এবং ইজ দুটো ভার্বের ইজ এর পরে কমা দেওয়া হয়েছে, এটাও ভুল হয়ে যাবে। আর কি বলছে, ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই, দেখো এখানেও কিন্তু প্রিপোজিশনের পরে কমা দেওয়া হয়েছে, তাহলে এই অপশানটাও ভুল হয়ে যাবে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ।
নেক্সট কোশ্চেন রয়েছে 4 words are given out of which only one word is spelled correctly. Choose the correctly spelled. ওকে, তাহলে দেখো আমাদের নেক্সট টপিক রয়েছে পরীক্ষার জন্য স্পেলিং কারেকশন। এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড সঠিকভাবে সঠিক স্পেলিং লেখা আছে, আমাদেরকে সেটা খুঁজে নিতে হবে। অপশন নাম্বার এতে রয়েছে EXCUTION, এক্সিকিউশন। দেখো এক্সিকিউশন স্পেলিং কি? EXECUTION, এক্সিকিউশন। তাহলে এখানে ইউজ করা হয়নি, ভুল হয়ে যাবে। যখনই তোমরা মিস স্পেলড ওয়ার্ড দেখবে বা সঠিক স্পেলিংটাকে খুঁজে নিতে হবে, তখন তোমাদের যে পরীক্ষায় রাফ শিট দেয় সেই শিটে কিন্তু তোমরা একবার বানানগুলো লিখে নেবে, তাহলে সহজেই তোমরা বানানগুলো মনে করে নিতে পারবে। নেক্সট রয়েছে EXCI, এক্সাইটমেন্ট। দেখো এক্সাইটমেন্ট স্পেলিং হচ্ছে EXCITEMENT, এক্সাইটমেন্ট। এখানে ইউজ করা হয়নি, তাহলে ভুল হয়ে গেল। তারপরের অপশন রয়েছে এক্সপিডিশন, EXPEDITION। ওকে, এক্সপিডিশন শব্দটা ঠিক আছে। আর রয়েছে এক্সট্রিকশন, এক্সট্রাকশন হবে EXTRACTION, এক্সট্রাকশন হবে। এখানে না, এখানে এ হবে। সঠিক উত্তর হবে এক্সপিডিশন। নেক্সট রয়েছে এক্সটার্নাল, EXTERNEL। এখানে NEL কিন্তু সঠিক নয়, এটা হবে NAL, এক্সটার্নাল। তারপরে রয়েছে ইন্ট্রোভার্ট, INTROVERT, ইন্ট্রোভার্ট। দেখো এই শব্দটা কিন্তু ঠিক আছে। এক্সট্রোভার্ট, EXTRO, আবার দেখো VA রয়েছে, VA না, VERT, এক্সট্রোভার্ট। আর এক্স্যাক্ট, EXACT, নট ECT। কোশ্চেন নাম্বার 13-এ দেখো রয়েছে এন্ট্রিটি না, এন্টায়ারিটি, ENTIRETY, এন্টায়ারিটি। এখানে TENTIRE হবে, এখানে একটা মিস আছে। গ্রেসিয়াস, দেখো GRATIOUS নয়, CIOUS, গ্রেসিয়াস। তারপরে রয়েছে দেখো ডিসসার্ন, DISCERN, ডিসসার্ন, ঠিক আছে এই বানানটা। নেক্সট রয়েছে কন্টেস্টেন্ট, TENT নয়, TANT, কন্টেস্টেন্ট। নেক্সট রয়েছে দেখো সিনারি, সিন বানান কি? SCENE, তাহলে সিনারি স্পেলিং হচ্ছে ACENERY, সিনারি, কিন্তু এখানে রয়েছে ARY, ভুল হয়ে আছে। গ্র্যানারি শব্দটা এসছে গ্রেনস থেকে, গ্র্যানারি, GRANARY, গ্র্যানারি। এটাও দেখো ভুল হয়ে গেল। লুমিনারি, LUMINARY, এখানেও রয়েছে, এটা হবে A, লুমিনারি। ভিশনারি, ভিশন, VISON, ভিশন, ARY, ভিশনারি, ঠিক আছে এই বানানটা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ইন দি ফলোয়িং কোশ্চেন্স ওয়ান পার্ট অফ দিস সেন্টেন্স মে হ্যাভ অ্যান এরর, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দিস সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। ওকে, তাহলে নেক্সট টপিক হয়ে যাচ্ছে আমাদের পরীক্ষার জন্য এরর কারেকশন। বলছে নলেজ অফ অ্যাট লিস্ট 2 languages আর রিকোয়ার্ড টু পাস দ্য এক্সামিনেশন। মানে এক্সামিনেশনটা পাস করার জন্য আমাদের অন্তত পক্ষে 2টো ল্যাঙ্গুয়েজের নলেজ জানা দরকার। দেখো নলেজ অফ, ঠিক আছে, অ্যাট লিস্ট 2 languages, 2টো ল্যাঙ্গুয়েজের। আর রিকোয়ার্ড, দেখো এইখানে যে ভার্বটা ইউজ করা হয়েছে আর রিকোয়ার্ড, এই আরটা কি 2টো ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করা হয়েছে নাকি নলেজ এই সাবজেক্টটার জন্য ইউজ করা হয়েছে? এই নলেজটার জন্য ইউজ করা হয়েছে নিশ্চয়ই, কারণ এইটা হচ্ছে মেইন সাবজেক্ট। তাহলে নলেজ অফ অ্যাট লিস্ট 2 languages ইজ রিকোয়ার্ড টু পাস দ্য এক্সামিনেশন। তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে ভুল, এখানে মানে সেই সেকশনে ভুল রয়েছে।
নেক্সট রয়েছে নো সুনার হ্যাড দ্য হকি ম্যাচ স্টার্টেড ওয়েন ইট বিগ্যান টু রেইন। দেখো নো সুনার দিয়ে আমরা যখন সেন্টেন্স তৈরি করি বা সেন্টেন্স লিখি জানি আমরা এটা হবে নো সুনার হ্যাড দ্য হকি ম্যাচ স্টার্টেড দেন ইট বিগ্যান টু রেইন। তাহলে বি সেকশনে কিন্তু এরর রয়েছে এই সেন্টেন্সের। 17 নম্বর কোশ্চেন বলছে গৌরী টোল্ড মি হিজ নেম আফটার হি লেফট। বলছে গৌরী তার নাম বলল চলে যাওয়ার পরে। আচ্ছা তোমরা কমন সেন্স দিয়ে বলে দেখো কেউ কি চলে যাওয়ার পরে নামটা বলতে পারে? নিশ্চয়ই বিফোর হি লেফট হবে। গৌরী টোল্ড মি হিজ নেম বিফোর হি লেফট। তাহলে দেখো বি সেকশনে কিন্তু ভুল রয়েছে। 18 নম্বর কোশ্চেন বলছে মাই সিস্টার হ্যাজ রিড পেজেস আফটার পেজেস অফ দি বাইবেল। দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা রয়েছে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কখন লিখি সেন্টেন্স? না যখন কোনো কাজ পাস্টে শুরু হয়েছে কিন্তু প্রেজেন্টে সেটা শেষ হয়েছে, একটু আগেই শেষ হয়েছে এবং তার এফেক্টটা এখনো রয়েছে। কিন্তু এখানে দেখো সেই রকম কোনো অর্থই কিন্তু বোঝাচ্ছে না। এই পেজেস আফটার পেজেস অফ দি বাইবেল এই শব্দটা শুনেই, এই ফ্রেজটা শুনেই কিন্তু আমাদের মনে হচ্ছে এটা একটা ডেইলি ওয়ার্ক হয়েছে। তাহলে এটাকে আমরা কি লিখবো না মাই সিস্টার রিডস, মানে অ্যাজ ইফ প্রতিদিনই সে পড়ে। মাই সিস্টার রিডস পেজেস আফটার পেজেস অফ দি বাইবেল। আমরা এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করবো। তাহলে সেকশন বিতে সেন্টেন্সের এরর রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে দ্য সেন্টেন্সেস গিভেন উইথ ব্ল্যাঙ্কস আর টু বি ফিল্ড উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে চারটে অল্টারনেটিভ ওয়ার্ডস রয়েছে, এর মধ্যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা দিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে ফিল করতে হবে। মাই বুক ইজ দ্য নিউ ওয়ান। আমার বইটা হলো নতুন। ড্যাশ ইজ দ্য টর্ন ওয়ান। আমার বইটা যদি নতুন হয় তাহলে নিশ্চয়ই তোমার বইটা পুরনো হবে বা ছেঁড়া, টর্ন ওয়ান হবে। তাহলে আমরা কি লিখবো? দ্য বুক অফ ইউ ইজ দ্য টর্ন ওয়ান। না, আমরা সেটাকে বলতে পারি ইয়োর্স, পজিটিভ প্রোনাউন। আমরা জানি যে ইয়োর্স হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন। তাহলে মাই বুক ইজ দ্য নিউ ওয়ান অ্যান্ড ইয়োর্স ইজ দ্য টর্ন ওয়ান। তাহলে দেখো আমাদের কিন্তু এরর বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রেও পার্টস অফ স্পিচ কিন্তু আমাদের একবার পরীক্ষার জন্য দেখে যেতে হবে। পার্টস অফ স্পিচের বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসছে। এরপরে কোশ্চেন নাম্বার 20-তে একটা কোশ্চেন ট্যাগ রয়েছে, দে নিড নট ওরি। তারপরে কোশ্চেন মার্ক রয়েছে, তাদের চিন্তার প্রয়োজন নেই। এখন কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা জানি যে দে নিড নট ওরি যখন বলেছে, এই ভার্বটা যখন কোশ্চেন করা হবে তখন কি এই ভার্বটা আগে চলে আসবে এবং যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটাকে তারপরে বসানো হবে এবং কোশ্চেন মার্ক দিতে হয়, তাই তো? তাহলে দে নিড নট ওরি, নিড দে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাই আমরা আগে বসাবো, তারপরে যে সাবজেক্টটা রয়েছে সেটা বসিয়ে তারপরে আমরা কোশ্চেন মার্ক দিয়ে কোশ্চেন ট্যাগ করব। এগুলোর বিষয়ে আমরা আরও ডিটেলসে পড়বো আমাদের যখন ক্লাস হবে। কোশ্চেন ট্যাগ বা প্রিপোজিশন, এরর কারেকশন, পার্টস অফ স্পিচের উপরে কোশ্চেন যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে আসবে ডিটেলসে কিন্তু আমরা সেসব জায়গায় এগুলো আরও ক্লিয়ার করবো কনসেপ্টগুলো। নেক্সট কোশ্চেন রয়েছে হি ইজ ইনডিফারেন্ট অ্যালাইক ড্যাশ প্রেজ অ্যান্ড ব্লেম। দেখো এখানে কিন্তু প্রিপোজিশন রয়েছে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের আরেকটা টপিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইনডিফারেন্ট, এই ইনডিফারেন্ট শব্দটার সাথে কিন্তু সবসময় টু প্রিপোজিশন সঠিক হয়। ইজ ইনডিফারেন্ট অ্যালাইক টু প্রেজ অ্যান্ড ব্লেম। কোশ্চেন নাম্বার 22-তে বলছে অশোকাস অ্যাসেশন ড্যাশ দ্য থ্রোন ওয়াজ সেলিব্রেটেড উইথ গ্রেট পম্প। মানে অশোকের থ্রোনে বসার যে অ্যাসেশন সেটা কিন্তু অনেক জাঁকজমকপূর্ণভাবে সেলিব্রেট করা হয়েছিল। এখন এই অ্যাসেশন শব্দটির সাথেও কিন্তু টু
হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় বসে, তাহলে তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে পরীক্ষার জন্য। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়মস। ওকে, তাহলে ইডিয়মসও কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক। প্লিজ বি অ্যাজ ব্রিফ অ্যাজ ইউ ক্যান, আই হ্যাভ আদার ফিশ টু ফ্রাই। বলছে তুমি যতটা সম্ভব ততটা ব্রিফে বলো, বিকজ আই হ্যাভ আদার ফিশ টু ফ্রাই। এখন দেখো এই আদার ফিশ টু ফ্রাই মানে কি সত্যিই তার আরেকটা মাছ ফ্রাই করার আছে? কখনোই না। এখানে যেটা লেখা থাকে ইডিয়ামসের ক্ষেত্রে আমরা জানি যেটা লেখা থাকে ঠিক এক্স্যাক্ট ওয়ার্ড যেটা আমাদের অপশানে থাকে সেটা তো কখনোই হয় না, এটা অন্য কোনো গভীর অর্থ বহন করে। যেমন প্রথম অপশান রয়েছে টু কুক দ্য ফুড, তাহলে এখানে যেটা লেখা আছে সেটা তো নিশ্চয়ই হবেই না। টু টেক রেস্ট, দেখো রেস্ট নেওয়ার জন্য নিশ্চয়ই কেউ ব্রিফে কথা বলতে বলবে না, কমন সেন্স থেকে যদি তুমি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো। তারপরে বলছে সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক টু অ্যাটেন্ড, দেখো এটা কিন্তু সঠিক উত্তর হতে পারে যে আমরা সাধারণত বলে থাকি যে যত তাড়াতাড়ি সম্ভব তুমি ফিনিশ করো কারণ আমার আরও ইম্পর্টেন্ট কাজ রয়েছে, অর টু অ্যাটেন্ড দ্য ফ্রেন্ডস, এটাও সঠিক উত্তর হবে না। কোয়েশ্চেন নাম্বার 24 রয়েছে, এ ক্লোজ শেপ। দেখো এ ক্লোজ শেপ মানে কি শেভ করার কথা এখানে বলা হচ্ছে? হেয়ারলেস স্কিন কখনোই নয়। ভেরি শর্ট হেয়ার তাও নয়। এ ক্লোজ শেপ মানে হচ্ছে এ ন্যারো এস্কেপ ফ্রম ডেঞ্জার, ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 25 দেখো বলছে, হিজ আর্গুমেন্ট ডাজ নট হোল্ড ওয়াটার। আচ্ছা, তার আর্গুমেন্ট জল ধরে রাখতে পারে না, তাই কি? আসলে কি তাই বলতে চাইছে? না, দেখো হোল্ড ওয়াটার মানে এখানে টু হ্যাভ এফেক্ট না, আর্গুমেন্টের কি কোনো এফেক্ট থাকতে পারে? সেটা কখনোই নয়, বা আর্গুমেন্ট কিন্তু ইনফ্লুয়েন্সও করে না সাধারণত। টু চেক দ্য ফ্লো অফ দি ওয়াটার, দেখো যেটা এখানে ইডিয়ামস রয়েছে সেটা এক্স্যাক্ট ওয়ার্ড যেটা এক্সপ্রেস করছে সেটা তো কখনোই হবে না আমরা জানি, তাহলে টু চেক দ্য ফ্লো অফ ওয়াটার এটা ভুল হয়ে যাবে, সঠিক উত্তর হবে সাউন্ড লজিক্যাল ফ্যাক্ট, অর্থাৎ সে যে আর্গুমেন্ট করছে সেটাতে খুব বেশি লজিক্যাল ফ্যাক্ট নেই। ঠিক আছে, এই ছিল তোমাদের ইংরাজির কোশ্চেন। এবং আমরা তাহলে পঞ্চায়েত এক্সিকিউটিভ পরীক্ষার ক্ষেত্রে কোন টপিকগুলো ইংলিশের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আর একবার দেখে নিই। আমরা যে টপিকগুলো পেলাম, ফার্স্ট হচ্ছে সিনোনিম, সেকেন্ড পেলাম ভয়েস চেঞ্জ, অ্যান্টোনিম, পাঞ্চুয়েশন, আর আচ্ছা এখানে পেলাম আমরা স্পেলিং কারেকশন, তারপরে দেখো রয়েছে এরর কারেকশন, এবং এরর কারেকশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে পার্টস অফ স্পিচের বিভিন্ন পোর্শন থেকে কিন্তু কোশ্চেন আসছে এরর্সের ক্ষেত্রে, ফলে আমাদের পার্টস অফ স্পিচগুলোকেও একবার ভালো করে দেখে যেতে হবে। আর্টিকেল প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর রয়েছে ইডিয়মস। ঠিক আছে, এই ছিল তোমাদের টপিকগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।